एक चुटकी सिंदूर का कीमत तू क्या जाने सौरभ बाबू। যা জানে দিদা জানে। প্রথমত আমি ব্লগ করতে পারি না, তবে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে বিয়ের সময় রথের উপকারিতা, কালো সিনেমাটোগ্রাফারের পেছনে কিভাবে লাগতে হয়, ব্রাইড যদি খুব চঞ্চল হয় তাহলে কেমন ছবি হবে, পিঁপড়ের ডিমের চাটনি কেমন খেতে, ড্রাকুলা ভাই আমাকে কেমন সাহায্য করেছে, তাই সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি বাঁকুড়াতে। খুব সুন্দর জায়গা, লালমাটির জায়গা কিনা জানি না, বাট চারিদিক খালি লাল আর লাল। এসছি আমরা কালকে, অ্যাকচুয়ালি মেহেন্দি শ্যুট করেছি সকাল সকাল, আজকে উঠে পড়েছি, আজকে বিয়ের জন্য এগিয়ে যাচ্ছি। পাশে দেখতে পাচ্ছ আফ্রিকা থেকে আসা কালো মানুষ সাদা জামা পরে হাঁটছে। লেবার পাইনি বলে ওকে দিয়ে সব কিছু টানা করাচ্ছি। আমার ভাই মুখটা দেখা ভাই, বেশ সাদা পড়লে কিন্তু তোমার চকচক চকচক করে দেখ ব্যাপারটা, তাই না? রিফ্লেকশন করে, রাইট? তো বাঁকুড়াতে এসছি, এখন শ্যুট করতে যাচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে আমরা কীভাবে শ্যুট করেছি। কালকে অ্যাকচুয়ালি টাইম পাইনি ব্লগ করার মতন একটুও, কারণ এসেই কাজ শুরু হয়ে গেছিলো। তো চলো আজকে বাঁকুড়াতে আমরা শ্যুট করি, তোমরা সঙ্গে থাকো। আমরা বেরিয়েছি সকালে, কিন্তু নবদ্বীপ থেকে বাঁকুড়া অনেকটা রাস্তা, তাই আসতে অনেকটাই টাইম লেগেছে। এসে ক্লায়েন্টের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে দেখি মেহেন্দি স্টার্ট হয়ে গেছে। আমি 35 দিয়ে স্টিল তুলছি আর অমর 28-75 দিয়ে ভিডিও তুলছে। দুজনেই কিন্তু আমরা এখানে সনি ইউজ করছি। কথা বলবো, এদিকে দেখ, তোকে কিন্তু আগের থেকে ফর্সা লাগে। এই অমর অতনু এদের পেছনে না লাগলে না আমার পেটের ভাত হজম হয় না। কিন্তু এই বাঁকুড়াতে এসে ব্রাইডের বোনের সঙ্গেও অনেক ইয়ার্কি করেছি। এখানে আমি সনি A7 IV সঙ্গে 135 mm ইউজ করছি। তো এখানে লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ মেয়ের বোনকে আমি দাঁড় করিয়ে দিয়েছি এলসি হাতে। মেনলি আমি নিজে এলসি ধরবো না, ছবি তুলবো, সঙ্গে অমর ওদিকে ভিডিও করছে, তো কিছু পাইনি। মেয়ের বোনকে ডিরেক্ট দাঁড় করে দিয়েছি, বলছি কি ভারী ভাই এলসিটা। তো তোমরা দেখতে থাকো কি করে আমরা শ্যুট করছি। মেহেন্দি শ্যুট সিঙ্গেল শ্যুট করছি, রাত হয়ে গেছে অনেকটা। সঙ্গীত মেহেন্দি শেষ হয়ে মেহেন্দি স্পেশাল ছবিগুলো তুলতে রাত হলেও ছবি আর ভিডিওগুলো কিন্তু অসাধারণ হয়েছে। চলে এসেছি মেয়ে বাড়িতে সকাল সকাল। এখনো পর্যন্ত কেউ রেডি ফেডি হয়নি। আমাদের যা টাইম দিয়েছিল 8:30 সময়, এখন 9:10 বাজছে, বাট এখনো কেউ রেডি হয়নি। কিন্তু তার থেকে বড় ব্যাপার, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, ঠিক আছে? রাত্রেবেলা এখানে বিয়ে হবে, এটা বড় কথা না। স্পেস মোটামুটি আছে, খুব বেশি নেই, খুব কমও নেই, বাট তার থেকে বড় কথা যেটা সবচেয়ে বড় রিপ বিষয়, ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে আর বর এখানে বসবে, মানে ওই পারে মেয়ে, এই পারে বর, বা এপারে বর, ওই পারে মেয়ে বসবে, কিন্তু মাঝখানে ভাই একটা সোলার একটা খাম্বা লাগিয়ে রেখে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে হস্তবন্ধন নয় হয়ে গেল কমপ্লিট, তারপরে সিঁদুর দান যখন হবে তখন কি করে করবো? অমর, তোমার কোনো আইডিয়া আছে? কিছু বলবে? শোলাটাকে তুলে এক সাইড করতে হবে, নইলে বড় বউয়ের মুখ দেখা যাবে না সিঁদুর দানের সময়, একটা সামনে একটা খাম্বা দেখা যাবে। তো এটা নিয়ে আমরা দেখি যে সরানো যায় কিনা। তোমরাও দেখতে থাকো, যে সরাতে যদি পারি তাহলে বুঝবো যে না হয়েছে কিছু একটা। আদারওয়াইজ সিঁদুর দানের ছবি তো ফুল ঝাড়। বলছে তুইও সাদা আমিও সাদা, তুই একটা বোকা ছেলে। এই গরমকালে ওয়েডিং ফটোগ্রাফির সবচেয়ে যদি কষ্টকর কিছু থাকে সেটা হচ্ছে জল ভরতে যাওয়া। আর তার থেকেও আমার ফাটে কখন জানো? যখন এই গরমের মধ্যে সিনেমাটোগ্রাফার তার সুন্দর একটা লেন্স দিয়ে আমার মুখের সামনে চলে আসে। মনে হচ্ছে আগের যে ওয়েডিং যেটা করেছিলাম না, যেরকম অতনুর সঙ্গে আমার একটা ক্যাচার লেগে গেছিলো এই সিনেমাটোগ্রাফারদের সঙ্গে। ভাই 35 লাগিয়ে নিয়েছিস, আমার কাছে 28 রয়েছে, আমি এখন 28-75 ইউজ করছি। ভাই বারবার করে আমি একটা র ইমোশন তোলার চেষ্টা করছি, সবাই নাচছে, অমর কিন্তু ডিরেক্ট ফ্রেমের মধ্যে ঢুকে যাচ্ছে, ভুলে যাচ্ছে ভাই আমার কাছে আজকে আর অন্য কিছু না 28 রয়েছে। 35 লাগিয়ে নিয়ে সামনে ঢুকে যাচ্ছে, আমার মাথাটা এখন থেকে গরম হয়ে যাচ্ছে, রোদ ফোদ রয়েছে, আরও বেশি মাথা গরম। আমি শুধু আর একবার দেখবো, ঠিক আছে? তারপর আমি ওর ভিডিও নষ্ট করতে একবারও ভাববো না। ভাই সিরিয়াসলি তোকে বলছি, আমার কাছে এখন 28 হয়েছে, আমি দ্বিতীয়বার আর ভাববো না তোর ফ্রেম নষ্ট করে। তুই আর তোর খুঁজে খুঁজে রেখে দে। এটা আমি মিউট করবো না ভাই, এটা আমি বিপ করবো না, তুই যে গালাগালিটা মারলি, ঠিক আছে?
এটা কিন্তু ভুল করেও করি না, বারবার করে বলছি। এই যে আমাদের মিষ্টি বাচ্চা ব্রাইড, যার ভিডিও তুলছে ষাঁড়ের মতন এক সিনেমাটোগ্রাফার। দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে সেই সময়। এক কথায় অনেক কষ্ট করে সিঙ্গেল পোর্ট্রেট তুলতে বাড়ির লোকের কাছে বকা খেয়ে 5টা পাঁচিল 4টে নদী পেরিয়ে 3টে সুন্দরী মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা ঘাসের জঙ্গল এসেছি। কিন্তু দুঃখ আমার একটাই, আমার সিনেমাটোগ্রাফারকে নিয়ে, কারণ ও একটাও মেয়ে পটাতে পারবে না, কারণ ওর তো বিয়ে হয়ে গেছে। বলছি মেয়ের বোন, মেয়ের বোন, এই মেয়ের বোন। ওকে, ছবিগুলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, এক একটা ছবি দারুণ, সত্যি বলছি, দেখলাম দারুণ হয়েছে। তোমার দুটো ছবি তুলে দিতে হবে? হ্যাঁ, দিলে খুবই ভালো হয়। কিন্তু আমি পাবো না, দুঃখিত। তো মারবো আমি এটা বলছি তোমাদের বাড়ি বাঁকুড়াতে? হ্যাঁ। বলছি তোমরা পিঁপড়ের ডিম খেয়েছো? পিঁপড়ের ডিম? হ্যাঁ, চাটনি হয় পিঁপড়ের ডিম। খাবে তোমরা? আজকে আছে আইটেমে, রাতে বেলা খেও। পিঁপড়ের ডিম obviously ভাই, আছে। পিঁপড়ের ডিম খাবে ভাই? হ্যাঁ, তো তুমি তো বললে মাত্র। না, বাঁকুড়াতে শুনেছি নাকি পিঁপড়ের ডিমের চাটনি পাওয়া যায়। সত্যি তাই? গোলার ডিমও তোমার জন্য রেখেছি, চিন্তা করো না। রিপ এরকম চঞ্চল, সিরিয়াসলি বলছি, ব্রাইডের ফ্যামিলি খুব ভালো। মানে মেয়ে এত চঞ্চল, ছবি তুলে ভিডিও তুলে নিজে খুব মানে স্যাটিসফাইড, বলে না, আনন্দে ফেটে পড়েছি পুরো। সকাল থেকে ছবি হচ্ছিল না, অমরের প্রতিও রাগ হয়ে যাচ্ছিল, বাট যখন সিঙ্গেল তুলতে এসেছি সিরিয়াসলি খুব সুন্দর পোজ দিচ্ছে। তার থেকে বড় কথা মানে মন খুব ভালো, ঠিক আছে, যেটা আমাদের সবচেয়ে মেন দরকার হয়। তো ছবি তুলে আমার নিজেরা খুব স্যাটিসফাইড। পেছন দিক এখন ফাঁকা, কারণ ব্রাইড এখনো আসেনি। টাইম হচ্ছে এখন 8টা 41। ব্রাইড সাজতে গেছে অনেকটা লেট করে, তাই এখনো ব্রাইড এসে পৌঁছায়নি। জানি না কখন সিঙ্গেল শট তুলবো, যদিও বিয়ের টাইম বহুত লেটে। বিয়ের টাইম হচ্ছে রাত্রিবেলায় 2টার সময় সম্ভবত। আজকে একটা মানে ভয়ানক বাজে টাইমে একটা টাইম পড়েছে। বাট তার থেকে বড় বিষয়, আজকে আমার সিঁদুর দান নেই, কালকে সিঁদুর দান। এর থেকে বড় রিপ হতে পারে না ভাই। আজকে রিপের পর রিপ হচ্ছে। এখন গ্রুপ তুলছি, কিছু করার নেই। অমর ডেকোরেশন তুলতে গেছে, টুকটাক গ্রুপ তুলছি। ব্রাইড কখন আসে দেখি, ব্রাইড আসার পর সিঙ্গেল শট করবো, তখন চেষ্টা করবো তোমার দেখানোর জন্য। কারণ আজকে যেহেতু আমার সঙ্গে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো জানি না কী করে তখন করবো। কাউকে একটা ধরতে বলে দেবো ফোনটা, বস, কারণ ব্লগ তো করতেই হবে না। আমি 1.4 দিয়ে 35 1.4 অবশ্যই গ্রুপ তোলার বাইরেও তোমাদেরকে বারবার করে বলি, তোমরা একটা ভুল করো। যখনই লোয়ার অ্যাপারচার ভ্যালু, যখনই লেন্স পাও না, তখন তোমরা চেষ্টা করো লোয়ার অ্যাপারচারই তোলা। যখন গ্রুপ দাঁড়াচ্ছে মিনিমাম 2-3জন যখনই হয়ে যাচ্ছে না, কাইন্ডলি রিকোয়েস্ট করছি অ্যাপারচার ভ্যালুটা বাড়াও। যারা 50 ইউজ করছো না, তারাও দেখি মাঝে মাঝে যে 2.8 বা 2.2-তে শ্যুট করে যাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক না। অ্যাপারচার ভ্যালু বাড়াও। অ্যাপারচার ভ্যালু যদি না বাড়াও না, সেক্ষেত্রে কী হবে, মুখটা কিন্তু ব্লার হয়ে যায়। অমর টুকটুক করে ভিডিও নিচ্ছে, কন্টিনিউ গেস্ট আসছে, তারপরও দেখি হঠাৎ করে বর মহারাজা হাজির। আরও লোকের চাপ বাড়ছে, তাই এখানে খুব বেশি পোর্ট্রেট পাইনি, তবে কিছু এলসি দিয়ে ক্রিয়েটিভ ছবি এবং ভিডিও তোলা হয়েছে। এখানে আমার সিনেমাটোগ্রাফারের থেকে আমি একটু হেল্প পাইনি, যেটা আমি চেষ্টা করি সবসময় সবাইকে হেল্প করার, কিন্তু এখানে আমি একটুও পাইনি, তাই মেজাজটা একটু খারাপ ছিল। কিন্তু আমিও শেয়ানা মাল ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি। যখন দেখি সবাই খাবার খেতে ব্যস্ত, ব্রাইডকে নিয়ে বাইরে একটা সুন্দর বোকে ব্যাকগ্রাউন্ডে দাঁড় করিয়েছি, আর আমার কাছে 135 mm তো আছেই। তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো কী করে আমি সিঙ্গেল শ্যুট করি। অ্যাকচুয়ালি অমরানা ছিল ভাই, সিঙ্গেল পোর্টাতে কন্টিনিউ ভাই ছবি ও ভিডিও করে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমার কাছে এলসি ছিল, আমার কাছে অক্টা ছিল, এডি 200 ছিল, কিচ্ছু তুলতে পারিনি। কারণ একটা সিঙ্গেল পোর্টে যদি কন্টিনিউ চলে, তুই তাকে নিয়ে শুনে যাবে, তাহলে কী করে কাজ করবো। থ্যাঙ্কস টু অনিমেষ, সিরিয়াসলি বলছি ভাই, ওকে ডেকে নিয়েছি, ওরা খাচ্ছিল অ্যাকচুয়ালি। আমি তখন থেকে মন ফোন খারাপ হয়ে গেছে ভাই, ভালো সেরকম ছবি তুলতে পারিনি। তো দিদিকে একটু ডেকে নিয়েছিলাম। এখানে দেখো বোকে ছিল খুব সুন্দর। আমি একটুখানি দেখিয়েছি তোমাদের কীভাবে শ্যুট করছিলাম, এলসি দিয়ে শ্যুট করছিলাম, সঙ্গে 135 ছিল। দারুণ বোকে শট পেয়েছি। তবে সিরিয়াসলি বলছি, টোটাল ক্রেডিটস এই ভাইয়ের। একটু দাঁতটা দেখি দে ভাই, ড্রাকুলা ভাই আমাদের। তো এরপর এখন বৃদ্ধি এড়িয়েছে, ভুলভাল হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, রাত অনেক হয়েছে। এরপর বিয়েতে বসবে। এখন কটা বাজছে, 1:05, এখনো 25 মিনিট দেরি। শেষ কখনো, তার থেকে বড় কথা সিঁদুরদান কালকে। থ্যাংক ইউ।
সিঁদুরদান যদি পরের দিন হয় না, তাহলে কিন্তু কাজের একটা চাপ যেটা থাকে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে যায়, কারণ আজকে ওই হস্তবন্ধন পর্যন্ত শেষ হয়ে যাবে। কিন্তু শুভদৃষ্টি, মালাবদল এগুলো রয়েছে, তো জায়গা অনেকটা ছিল কিনা তোমরা দেখতে পাবে, কিন্তু লোক আমরা অনেকজন ছিলাম, তো রিল্যাক্সে সবাই মিলে আনন্দ করে কাজ করেছি। এই যে সুন্দর জায়গা, ছোট্ট জায়গা, এই বসে আছে পিছন দিকে দেওয়াল, ওই যে ওখানে বিয়ে হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে একটা অসাধারণ রথ বসিয়ে রেখে দিয়েছে মাঝখানে। এই যে বড় বড় সব ফটোগ্রাফাররা দাঁড়িয়ে রয়েছে, সরি বসে আছে। ভাই বেশ বেশ ভাই বেশ, ভাই তুই 50 ধরেছিস, বেশ ধর ভাই, অনিমেষকে দেখলে তোমরা বিশাল বড় বিয়ে হলে যা হয় ভাই। না না ঠিক আছে, চলো এখন আমরা কাজ করি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে শুট করছি, ঠিক আছে, আর বেশি কথা বলা যাবে না। এখন ওখানে বর দাঁড়িয়ে রয়েছে, এখন শুভদৃষ্টি মালাবদল হবে, অমর ওখানে টেক নিচ্ছে। ভাই তুমি কি এখানে ওই চোখ তুলে দেখো না, এই গানটা লাগাবে? দাদা একটু দেখি মুখটা দেখি, ওই দেখা যাচ্ছে দাদা খুব সুন্দর একটা কিউট স্মাইল দিচ্ছে, দেখো দাদা দুটো লাইন ভালো লাগছে। দাদা এখন মাথায় নামে, এটা একটা কিন্তু সিরিয়াস, আড়াইটা বাজছে, খিদে পেয়ে গেছে নাকি? কাজের কাজ খুব বেশিক্ষণ করতে হয়নি, মালাবদল হস্তবন্ধনী সমাপ্ত আজকের কাজ। বিয়ের কাপল পোর্ট্রেট হয়নি, তবে রিসেপশন দিন উপাধ্যায় কাপল পোর্ট্রেট তোরে পুরো উড়িয়ে দেবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। সময় এখন 4:20, শেষ হলো আধা বিয়ে, তাই তো? এই অমর মুখটা দেখা, 4:20 3:20 সব বলে দিচ্ছে, এগুলো বলা হয় 3:20 ভাই, 3:20 তো গুদা পানান ভুরি রিপ 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 সব বিপ করে দেবো। তো আপাতত শেষ হলো, কাপল ফাপল কিছু হবে না ভাই। ভাই 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 কষ্ট লাগছে, আমি জ্বলে যাচ্ছি ভাই, আমি জ্বলে যাচ্ছি ভাই। এদিকে মুখটা ঘোরা একটু বলে দে, তুই জ্বলে আছিস, লাল হয়ে যাচ্ছিস। এসব বকে আপনি কাজ ফাজ শেষ হয়ে গেছে ভাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর বলতে সাবস্ক্রাইব তো করতে বলতে, সাবস্ক্রাইবটা